রাজনৈতিক নেতা, ভোক্তা, অধিকার কর্মী ও অংশীজনদের বিরোধিতার পরেও দেশে বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। সাধারণ গ্রাহকের ক্ষেত্রে 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% দাম বাড়িয়েছে সরকার। এতে দিশেহারা সাধারণ গ্রাহক থেকে বড় ব্যবসায়ীরা। নতুন চ্যালেঞ্জের মুখে ব্যবসা বাণিজ্য। আল নোমানের প্রতিবেদন। দেশে চলমান মূল্যস্ফীতির উপর চলতি মাস থেকে নতুন করে গ্রাহকের ঘাড়ে চাপছে বাড়তি বিদ্যুৎ খরচ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান গতকাল বিদ্যুতের এই নতুন মূল্যহার ঘোষণা করেন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ কর্মসংস্থানের অভাবে পিষ্ট সাধারণ মানুষ মোটেও ভালোভাবে নেয়নি বিদ্যুতের এই নতুন মূল্য বৃদ্ধিকে। নিত্য প্রয়োজনীয় সব পণ্যের লাগামহীন দামের মধ্যে বাড়তি বিদ্যুৎ খরচ মেটাতে জীবনযাত্রার মান গিয়ে ঠেকবে তলানিতে বলে মনে করছেন তারা। চাকরি বাকরির যে অবস্থা, গার্মেন্টস গেছে বন্ধ হইয়া, আবার জিনিসেরও দাম বাড়াইছে। মনে করেন আগে তেল আসলে কয় টাকা, অনেক 10 টাকা 20 টাকা বাড়াই লাইছে, কেজিতে 20 টাকা বাড়াই লাইছে। তাই আমাকে তো গরিব মানুষ, আমরা খাইতে একটু কষ্ট হইব, আর যারা বড় লোক হ্যাঁ তো কোনো কষ্ট নাই। অনেক কষ্ট হইবে, আমরা তো মনে করেন মোটামুটি ডেলি খাই, ডেলি রোজ করি, মনে করেন আমাকে ওই সমস্যা হইবে। যে আয় বাণিজ্য চলে, এই আয় বাণিজ্য মনে করেন রুম ভাড়া দিয়ে আমাকে পোষায় না, কষ্ট হয়ে যায় আর কি। আমাদের উপর আসলে মরার উপর হাড়ার গা যেমন তেমনই হচ্ছে। কারণ হচ্ছে বিদ্যুতের এমনিতে তো আমরা ব্যবসায়ীরা 12 টাকা ইউনিটেই দিচ্ছি আর কি। আমাদের উপরে বিদ্যুতের দামটা আসবে, আমরা স্বাভাবিকভাবে কাস্টমার উপরে বৃদ্ধি করব। তো এটা পারিপার্শ্বিক সবার উপরে, আপনার উপরেও পড়বে। আপনি আমার কাছে সেবা নিতে আসবেন, আমরাও চাইবো যে 2 টাকা কিভাবে বৃদ্ধি করে নেব। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প খাতে বাড়বে উৎপাদন খরচ, যাতে প্রতিযোগিতামূলক বাজারে বিদেশি ক্রেতা হারাবে দেশীয় প্রতিষ্ঠানগুলো, কমবে বৈদেশিক আয়ও। জ্বালানি ও বিদ্যুতের মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে আমরা দেশ থেকে অর্ডার হারিয়ে ফেলব এবং বৈদেশিক মুদ্রা আমাদের কমে যাবে, রিজার্ভ কমে যাবে এবং আমাদের দেশে বেকার সংখ্যা বেড়ে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। পোশাক শিল্প রপ্তানি করে আমরা ঠিক আছে এই বাংলাদেশে এই বাজারটা হারিয়ে ফেললে আমাদের অবধারিত আমাদের পতন শুরু হয়ে যাবে এবং ব্যাংক খাত এবং অর্থনৈতিক খাত আমাদের ভেঙে পড়বে। কিন্তু মূল্যবৃদ্ধির পরও বিদ্যুতে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। এমন সংকটের পেছনে প্রশাসনিক অদক্ষতা, সিস্টেম লস, প্রকল্পে বিলম্ব সহ নানা কারণ দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।